মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার সরাসরি মধ্যপ্রাচ্যের জলসীমায় ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে শুধু একটি রণতরী নয়, এর সঙ্গে রয়েছে একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজও। পুরো বহরটি এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের নিয়ন্ত্রণাধীন জলসীমায় অবস্থান করছে, আর খুব শীঘ্রই এর বহর ইরানের উপকূল থেকে আরও কাছাকাছি চলে যেতে পারে। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, এর মধ্যেই এই সামরিক শক্তি প্রদর্শনের পেছনে কি কারণ ইঙ্গিতটা দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 23 জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের দিকে একটি আর্মাডা পাঠাচ্ছি। হয়তো এই বহর ব্যবহারই করতে হবে না, কিন্তু আমরা ইরানকে কড়া নজরে রাখছি। এর মানে কি দাঁড়ালো? যুদ্ধ না হলেও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, এই বহর শুধু আক্রমণ চালানোর জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোকে রক্ষা করাও এর বড় উদ্দেশ্য। আশঙ্কা করা হচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সে কারণেই বহরে যুক্ত করা হয়েছে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। এখানেই শেষ নয়, এই যুদ্ধজাহাজগুলোর ভেতরে রয়েছে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও বিস্ফোরক। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে অতিরিক্ত যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি এই অঞ্চলে বড় আকারের সামরিক মহড়ার ঘোষণাও দিয়েছে মার্কিন বাহিনী। অন্যদিকে এর জবাবে কিন্তু চুপ থাকেনি ইরানও। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ইরানের ওপর যে কোনো হামলাকে তারা দেখবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে, আর তার জবাব হবে ভয়ঙ্কর। ইরানের পাশাপাশি হুঁশিয়ারি এসেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর কাছ থেকেও। সংগঠনটির নেতা নাইম কাসেম বলেছেন, ইরানের ওপর হামলা মানেই হিজবুল্লাহর ওপর হামলা, আর সেই যুদ্ধে তারা নিরপেক্ষ থাকবে না। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা নিজেদের আকাশ সীমা, ভূমি কিংবা জলসীমা ব্যবহার করতে দেবে না। অথচ সেই আমিরাতেই অবস্থিত মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ আল ধাফরা বিমান ঘাঁটি। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বিশাল বারুদ স্তূপ। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হামলা ডেকে আনতে পারে ভয়াবহ যুদ্ধ, যা ছড়িয়ে পড়তে পারে সমগ্র মধ্যপ্রাচ্যেই। তাহলে প্রশ্ন একটাই, ট্রাম্পের এই রণতরী পাঠানো কি শুধুই চাপ তৈরির কৌশল, নাকি সত্যি মধ্যপ্রাচ্য এগোচ্ছে আরেকটি সর্বনাশা যুদ্ধের দিকে? উত্তরটা হয়তো খুব শীঘ্রই মিলবে।